চলো আজকে আমরা যাব পিকনিক করতে। বাড়ি থাকতেও প্রতি বছর ওই জানুয়ারি মাসের দিকে একবার হলেও পিকনিকে যাওয়া হতো। আর আমাদের বাড়ি যেহেতু শিলিগুড়িতে, ওই জন্য পাহাড়ের দিকে যাওয়া হতো আর ভীষণ মজা হতো। আর এখানে আজকে আমরা পিকনিকে যাচ্ছি আটলান্টা শহরে, যে বাঙালি অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা পুজো তারপর বিভিন্ন অনুষ্ঠান করি। তো সেই গ্রুপেরই আজকে সবাই মিলে পিকনিক করা হবে। আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখন বেলা বাজে 9টা আর আমাদের 9:30টার মধ্যে বেরোনোর কথা ছিল। তো এদিকে আজকে খুব একটা গরমও নেই, একদম হালকা ঠান্ডা ঠান্ডা একটা দিন। তো এরপর একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। বাড়িতে আমি অনেকগুলো আম এনে জমিয়েছি। এই আমের সময়ে যেখানেই থাকি না কেন, ঘরে একটু আম না থাকলে ভালো লাগে না। আর আজকে ব্রেকফাস্টে একটু আম, দুধ, মুড়ি এইগুলো দিয়ে খেয়ে বেরোবো। সকালে একটু হালকা খাওয়া দাওয়া করে এই তো ঝটপট বেরিয়ে পড়লাম। আমরা আবার আজকে যেখানে যাচ্ছি সেটা আমাদের এখান থেকে ভালোই কিছুটা দূর। আগে অতটা খেয়াল করিনি, তো ভাবছিলাম হয়তো আধ ঘন্টা লাগবে, কিন্তু এখন ওই ম্যাপে দেখছি যে মোটামুটি ঘন্টাখানেক লেগে যাবে। পিকনিক কিন্তু নদীর ধার বা পাহাড় জঙ্গল এইসব জায়গাতেই বেশি ভালো লাগে। তো আমরা আজকে যেখানে যাব ওই জায়গাটাও বেশ একটু পাহাড় মতো, আর মাঝখানে বিরাট একটা লেক। এই তো সুন্দর রোদ উঠেছে আর আকাশও পরিষ্কার। তবে একটা জিনিস যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে সেই রকম একটা গরম আজকে নেই, ওয়েদারটা খুবই ভালো। আমাদের আগের যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছিল সেইখান থেকে এই জায়গাটা কিছুটা কাছেই পড়তো, তবে এখন যেখানে এসেছি এখান থেকে খানিকটা দূরই হয়ে যায়। তো আমরা বেরোলাম, এখন মোটামুটি 10:45 নাগাদ বেজে গেছে বেরোতে বেরোতে। আমরা প্রায় চলে এসেছি, আর এই যে এখন লেকটা পার হচ্ছি। এই লেকটাই পুরো জায়গা জুড়ে রয়েছে। তো আমরা এই ব্রিজটা পার করে আর খানিকটা এগোলেই সেখানে হবে আমাদের পিকনিক। আমাদের পিকনিক স্পট যেদিকে, তো সেই দিকে এখন যাচ্ছি। আর এখানে পার্কিং ফি দিতে হয়, প্রতি গাড়িতে $5 করে দিতে হয়, মানে ভারতীয় টাকায় 400 টাকার মতন। আর এইখান দিয়েও অনেকগুলো পিকনিক স্পট টাইপের আছে। এই জায়গাটাও ভীষণ সুন্দর, আবার কখনো এলে ওই পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তবে আজকে আমাদের পিকনিক যেখানে হচ্ছে সেই দিকেই যাই। ওই তো অনেকেই চলে এসেছে। এইখানে সকাল সকাল প্রথমেই এসে চলছে লুচি ভাজার তোড়জোড়। আজকে পিকনিকের এখানে ব্রেকফাস্টের জন্য থাকবে গরম গরম লুচি আর তার সাথে ডাল, আরও কিছু ফলও রয়েছে ওখানে। তো আমরা কয়েকজন মিলে লুচি বেলে দিচ্ছিলাম, আর এইদিকে চলছে গরম গরম লুচি ভাজা। এখানে রয়েছে ফুচকা, তো ফুচকাটা কিছুক্ষণ পরে খাওয়া শুরু হবে। আর আরও অনেক লোকজন আসা বাকি। তো আমরা আগে লুচি খেতে চলে এলাম, এবার ব্রেকফাস্ট করে তারপরে আমরা ফুচকাও খেতে যাব।
ভেতরে অনেকক্ষণ থাকা হলো। তো ওখানে বেশ কিছুক্ষণ ধরে যেহেতু ভাজাভাজি চলছিল, আমার একটুখানি চোখ জ্বালা জ্বালা করছিল, ওই জন্যে চলে এলাম বাইরের দিকে। আর এই হচ্ছে লেকের পাশটা, এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আর এখানে দারুণ একটা হাওয়া দিচ্ছিল। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন চলে এলাম এই শেল্টারটার ভেতরে। এখন এখানে একটা দারুণ গেম হবে, আর সবাই প্রচণ্ড সিরিয়াস হয়ে খেলছিল। এই গেম শেষ হওয়ার পরে রয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তো এখনো পর্যন্ত অনেক রকমের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। সকাল থেকে লুচি, ফুচকা, তারপর আরও কত কিছু চলছে। আর পিকনিক মানেও কিন্তু তাই, সবাই মিলে একসঙ্গে মজা করে প্রচুর প্রচুর রান্না করা, আর তার সাথে সাথে প্রচুর খাওয়া দাওয়ার খাওয়া, এটাই তো মজা। এখন লাঞ্চ দেওয়া শুরু হবে। তো প্রথমে আগে বাচ্চাদের, ওদের জন্য একটুখানি অন্যরকম পাস্তা, কেক এই ধরনের। বছরে একটা দিন এরকমভাবে সবাই মিলে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এগুলো কিন্তু বেশ লাগে। এখানে লাঞ্চের খাবার দাবার চলে এসছে, ভেজ, নন ভেজ সব রকমের প্রচুর আইটেম রয়েছে। আর এখানে সামনেই রয়েছে পোলাও। আমরা খাবারটা নিয়ে নিলাম, আর তারপরে আমরা চলে এলাম বাইরের দিকটাতে। এই জায়গাটায় বসে খেতে একটা অন্যই মজা। তো ভাবলাম সবাই এখানে বসেই খাই। খাবার দাবার শেষে এখন হচ্ছে কেক কাটিং। এই কেকটাও দারুণ ছিল। আর আমরা গত বছর এসেছিলাম, তো 1 বছর হলো আমাদের এই অ্যাসোসিয়েশনে সবার সঙ্গে। এখন বিকেল বিকেল হয়ে গেছে, আর আমরাও এখন এখান থেকে বেরোচ্ছি। আজকে সারাটা দিন দারুণ কাটলো। এই পিকনিকের যে জায়গাটা, এই জায়গাটাও আমার ভীষণ পছন্দের। আমরা কয়েক মাস আগে একবার এই দিকটাতে এসেছিলাম ঘুরতে, তবে এখন একটু বেশি দূর হয়ে যায়, ওই জন্য আর সেরমভাবে আসা হয় না। এখানে পুরো পার্কিং লটটা আজকে ভর্তি। এই ছুটির দিনগুলোতেই একটু বেশি ভিড় হয়, না হলে অন্য দিনগুলো আরোই ফাঁকা থাকে। এই যে এখান দিয়েও অনেকগুলো পিকনিক স্পট, আর তারপর একটা বিচ মতন করা আছে, ওই দিকটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, আজকের দিনটা ভীষণই ভালো কাটলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।